আসসালামু আলাইকুম শাইখ। আসসালাম আমি রহমতুল্লাহ বরকাত। ঢাকা আমি ঢাকা থেকে বলতেছি। আহ, আচ্ছা, আল্লাহ আপনার মাশাআল্লাহ। ভালো করুক। আল্লাহ আপনার আমিন ভালো আমিন। করুক আপনার কাছে। আল্লাহ ভালো করুন, আমি আর কি জাযাকাল্লাহ খাইর। কিছুদিন প্রায় 6 মাস 20 দিন আগে আপনার কাছে, মানে তখনই আর কি আপনার কাছে দোয়া চেয়েছিলাম, যাতে আল্লাহ আমাকে একটা গোপন পাপে আমি লিপ্ত ছিলাম। আলহামদুলিল্লাহ আমি গত 6 মাস 20 দিন ধরে সেই পাপটা থেকে মুক্ত আছি। সেটার জন্য দোয়া করবেন আর আলহামদুলিল্লাহ। যাতে কোনোদিনও না হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিনের উপর অটলতা দান করেন, পাপ থেকে বেঁচে থাকার আমাদের সকলকে আপনাকে তৌফিক দান করেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল শাইখ, করুন। যে শায়েক, একটা ব্যাপারে জানার ছিল যে তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার প্রতি, যে আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার মেধায় আল্লাহ বরকত ভালো দান করুন। করে, যে আমার আমিন মেধা আমিন যাতে বাড়িয়ে দেন এবং কোনো কাজে যাতে লেগে থাকার তৌফিকটা দান করেন এবং তাতে আল্লাহ। সফলতা দান করেন। এটা আমিন, আর কি আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল যে করুন। আরো একটা জিনিস, যে আমার দোয়া কবুল হয় না আর আপনার কাছে দোয়া চাইলাম আল্লাহ কবুল করলো, এটা একটা। আর একটা হলো যে আমি আমাদের ব্যাংকে টাকা রাখি, তো ব্যাংক থেকে কিছু সুদ দেয়, তো সেই সুদের টাকাটা কি করব? আর এই সুদের টাকাটা কি, মানে আমার প্রত্যেক বছরে বাৎসরিক চার্জ দিতে হয় ব্যাংকে, তো সেই ব্যাংকে যখন আমি চার্জটা দেই, তো সেই চার্জটা কি আমি ওই সুদের টাকা থেকে পরিশোধ করতে পারবো, না ওই সুদের টাকাটা আমি ফেলে দিয়ে আমার নিজের পকেট থেকে আমি পরিশোধ করব? এটা আর কি আমার প্রশ্ন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের ভাই ঢাকা থেকে প্রশ্ন করেছেন। প্রথমে বলেছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, এটি আল্লাহর রহমত। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেবেন, তো এটি আপনার জন্য সৌভাগ্য এবং এটি হচ্ছে উম, শুভ লক্ষণ, ভালো লক্ষণ। যেই ব্যক্তি গুনাহ থেকে ফিরে চলে আসছে আর বাঁচতে পারছে, দিনের উপর অটল থাকতে পারছে, এটি তার বড় সফলতা। ইস্তেকামা, দিনের উপর অটলতা। আল্লাহ যেন আমাদের প্রত্যেক মুমিন ভাই বোনকে তার তৌফিক দান করেন এবং তাওহীদ সুন্নাহ ভিত্তিক আমলের তৌফিক দান করেন, সমস্ত পাপ থেকে আমাদের এই ভাইকে, আমাদেরকে এবং যে সমস্ত ভাই বোনেরা আমাদের দিনী আলোচনা শুনেন বিশেষভাবে এবং সেগুলিতে উপকৃত হওয়ার চেষ্টা করেন তাদেরকে, এছাড়া সারা বিশ্বের সমস্ত মোমেন মোমেনাতকে সমস্ত গুনাহ থেকে ফিরে আসার এবং বেঁচে থাকার তৌফিক দান করে। যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ অটলতা দান করেন, যারা লিপ্ত আছেন তাদেরকে হিদায়াত নসিব করেন। প্রশ্ন করেছেন তার সাথে যে ব্যাংকে টাকা রাখি আর সুদ আসে, তো সেই সুদের টাকা কি করব? আমি এর উত্তর বহুবার বলেছি। এই বিষয়ে অনেকেই বিভ্রান্তিতে থাকে, কারণ বিভ্রান্তিমূলক অনেক ফতুয়া আছে, কারণ ইজতিহাদি ফতুয়া, যার ফলে এক একজন এক এক রকম ফতুয়া দেয়, আজব আজব ফতুয়া দেয়। এমনও ফতুয়া আছে যে কোন মুসলিমকে খাওয়াবেন, মুসলিমের পেটে না যায়, কাফেরকে খাওয়াবেন। তার এই কাফের তো এমনি তো ইসলাম গতি করছে, তারপর আরো তাকে খাওয়াইয়া মোটা করবেন নাকি? ভুল কথা এগুলো, আসলে এগুলো ইজতিহাদ করতে গিয়ে ভুল। আসলে দেখেন, এক দান সাদাকা হচ্ছে হচ্ছে তাকাররুবের জন্য, আর আরেকটি হচ্ছে তাখাল্লুসের জন্য। আরবিতে বললাম তাকাররুব মানে সান্নিধ্য লাভ। যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান, আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, তো হালাল পয়সা দান খেরাত করতে হবে। হারাম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন হবে না, আল্লাহর কুরবাত হাসিল হবে না, সান্নিধ্য লাভ হবে না। তাহলে হয়ে গেল এটি। এখন এই সুদের পয়সা হারাম পয়সা, সে সুদ কোনো ব্যক্তির কাছ থেকে নেওয়া হোক আর ব্যাংকের মাধ্যমে নেওয়া হোক, সুদের পয়সা হারাম পয়সা, জঘন্য পয়সা, খাবিস মালে খাবিস। সুতরাং এই পয়সা দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ হবে না, আল্লাহ নিকটবর্তী হতে পারবেন না, নেকি পাওয়ার আশায় নয়, তবে তাখাল্লুস, মুক্তির আশায়, মুক্তি লাভের জন্য। এই গুনহার বোঝা থেকে আল্লাহ মুক্তি চাই। এই গুনহা আমার উপরে চেপে গেছে কারণ সুদ চলে এসেছে, আর সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করতে হয়তো বাধ্য। যদি ইসলামী ব্যাংক বিকল্প থাকে তাহলে কিন্তু করবেন না, কথা বলে দিচ্ছি। কিন্তু যেখানে নেই আর বা আছে কিন্তু নিরুপায়, আপনার স্যালারি আসছে আপনার সেই সুদী ব্যাংকে, তো আপনাকে তো সেটা গ্রহণ করতে হবে, অথবা বিভিন্ন কাজে জড়িয়ে থাকতে হচ্ছে সেসব এর সাথে, নিরুপায়। সেই ক্ষেত্রে মুক্তি লাভের জন্য, তাখাল্লুস, মুক্তি লাভের জন্য এই গুনাহ থেকে, যে আল্লাহ যাতে করে গুনাহ যেন ধরে না নেন, সুদের টাকা দান করে দেবেন। এখন প্রশ্ন হচ্ছে দান করব কাকে? আমি ওই মতটিকে পছন্দ করি, ওই ওলামা, আমার চেয়ে বড় বড় ওলামাদের যে মতটি রয়েছে, যে মুক্তি লাভের জন্য দান করবেন এমন
ভাইদেরকে বোনদেরকে এমন মানুষকে মুসলিম হতে পারে আর মুসলিমের পেট কাফেরের পেটের তুলনায় বেশি অধিকার রাখে। মুসলিম না খেয়ে আছে আর কাফেরকে খাওয়াও, যুক্তি হলো। তারপরে এই আমার গত সপ্তাহে আমার কাছে একটি প্রশ্ন এসছে যে নাকি শুকুর শুকুনকে খাওয়াই দিতে হবে, কি বলছে, চিল শুকুনকে খাওয়াই দিতে হবে। তো চিল শুকুনের পেট চাইতে মুসলিমের পেট, ক্ষুধার্ত পেট বেশি অধিকার রাখে। কথাটি মনে রাখবেন, এটি আমার কথা না, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন কোন এক প্রসঙ্গে যে বতুনুল মুসলিমিন আউলা বিযালিক, মুসলিমদের পেট, ক্ষুধার্ত পেট বেশি অধিকার রাখে। মুসলিমের পেটে ভাত নেই, মুসলিমের মৌলিক জীবনের যে চাহিদা তা পূরণ করতে পারে না, ভিটে মাটি নেই, বাড়ি ঘর ভেঙে পড়ে গেছে, নদীর ভাঙনে সব শেষ হয়ে গেছে, অথবা চিকিৎসা নেই, চিকিৎসা না করলে এ মরে যাবে আর বাঁচবে না, কোনো রাস্তা নেই তার। এইরকম যারা অসহায় একেবারে তাদেরকে দেবেন মুক্তি লাভের জন্য। আপনি এমন কাউকে দেবেন না যেখানে দেওয়ার মাধ্যমে আপনার পার্থিব স্বার্থ হাসিল হয়। অর্থাৎ কোন আত্মীয়কে কিছু দিতে হবে, তো নিজের ক্যাশ থেকে দিলে তো নিজের ক্যাশ চলে যাবে, ক্যাশ ভেঙে দিতে হবে না, তা না দিয়ে আমি এই সুদের টাকা দিয়ে দিলাম, বুঝতে দিলাম না, না, এখানে আপনার পার্থিব স্বার্থ আছে, এমনটা যেন না হয়। এখানে আরেকটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে ব্যাংক আমার কাছ থেকে কিছু চার্জ কাটছে বাৎসরিক, সুদী ব্যাংক। তো সেখানে ওই যে চার্জটা কাটছে সেটা কি আমি এই সুদের অংশ থেকে দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবো। সুদী ব্যাংক আপনার কাছ থেকে চার্জ কাটছে, আসল হচ্ছে সরকার এইসব ক্ষেত্রে সহযোগিতা করবে, বা এইসব প্রতিষ্ঠানের কাছে আপনি আমানত রেখেছেন, কিন্তু না, সেখানে একটা পয়সা কাটছে। আশা করা যায় যে আপনি সুদ থেকেই সেটা কাটিয়ে দিতে পারবেন আপনি চার্জটা, আর বাকি যেটা থাকবে সেটা আপনি নিজে খাবেন না, নিজের স্বার্থে ব্যবহার করবেন না, নিজের আপনজনদেরকে যাদেরকে দিলে দুনিয়ারও কিছু স্বার্থ হাসিল হবে, মিত্রতা বহাল থাকবে, সুসম্পর্ক থাকবে, এসব কোনো গরজ থাকবে না, বরং আল্লাহ সন্তুষ্টের জন্য, মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য মুক্তি লাভের উদ্দেশ্যে দান করে দেবেন। আল্লাহু আ'লাম। জি।